একটা তো বিল্ডিং ব্লক ওইদিকে বসে যাবার মতো অবস্থা। ছাত্রছাত্রী নিয়ে মানে যেটা পশ্চিম দিকে পূর্ব দিকের যে বিল্ডিং ব্লকটা আমার আছে সেটা মানে পশ্চিম মানে খুব অসুবিধা, মানে সে ফাটল দেখা দিয়েছে এবং সেটা বসে যাচ্ছে, দেওয়ালগুলো বসে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবার ভয় আছে। ছাত্রছাত্রী নিয়ে মানে যে কোনো মানে কী কষ্টে থাকি এবং কি ভয়ে থাকি তার বলতে পারি। এক ঝলক দেখলে মনে হবে চলছে পাঠশালা, মন্দিরে পড়াচ্ছেন শিক্ষক, আদতে ক্লাস চলছে স্কুলের। ক্লাসরুমের জরাজীর্ণ অবস্থা হওয়ায় প্রাণের ভয়ে খুদে পড়ুয়াদের নিয়ে ক্লাস চালাতে হচ্ছে স্থানীয় হরিমন্দির চত্বরে। পুরুলিয়া জেলার আরশা ব্লকের পারুলটার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। নির্দিষ্ট স্কুলে গিয়ে দেখা গেল ক্লাসরুমের ছাদে বড় বড় ফাটল, কিছু জায়গায় চাঙড়ও ভেঙে পড়েছে। এই অবস্থায় দুর্ঘটনার আশঙ্কায় স্কুল সরিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলে অনেক জল পড়ে, বর্ষা তখন জল পড়ে টেবিলগুলো আর ভয় লাগে, ওপর থেকে চাপা পড়ে, সিমেন্টের বড় বড় ঢাক পড়ে। আমাদের স্কুলে জল জমে থাকে, পড়লে চাকাল পড়ে, আবার সিমেন্টের ঢেলা পড়ে, ভয় লাগে। আমরা বাধ্য হয়ে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে এই হরিমন্দিরে মাস্টারদেরকে বলা হয়েছে যে হরিমন্দিরে পড়ানো হবে। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মেরামতির আশ্বাস দিয়ে দাবি করেছেন বিষয়টি জানা গিয়েছে সংবাদ মাধ্যম থেকে। খবরটা আমি আজকে আপনার কাছ থেকেই পেলাম। যাই হোক, আমি দেখবো যে ডিআই প্রাইমারি সাহেব আছেন, ওনার সাথে আলোচনা করব। ডিপার্টমেন্টাল যদি কিছু করা যায় সেটা স্টেপ অবশ্যই নিব, যাতে সেখানের বাচ্চারা যারা পড়াশোনা করছে এবং শিক্ষকরা যাতে তাদের আমাদের আগে জীবনটা দেখতে হবে, তারপরে তো পড়াশোনা, তো সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব। দেখা যাক, যদি আমি অন্য কোথা থেকে যদি প্রাইমারি সাহেব কিছু না করতে পারেন, ডিআই সাহেব অন্য কোথা থেকে কিছু করা যেতে গেলে অবশ্যই আমি সেটা দেখছি। জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর দাবি, এরকম অনেক স্কুলেই বেহাল, বিধায়ক তহবিল থেকে মেরামতির অর্থ দেওয়া যায় না। বিষয়টা হচ্ছে পাড়ুইটানের মতন অনেক প্রাইমারি স্কুল আছে যার পরিকাঠামো ভালো নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, বিধায়ক যা জানেন তা কেন জেলা পরিষদের সভাধিপতি জানেন না? শিক্ষা নিয়ে কি উদাসীন সরকার? তাই কি বেহাল দশা স্কুলগুলোর? ক্যামেরায় দুলাল চন্দ্র মাহাতোর সঙ্গে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।